আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে চলে এলো এসলাইন সিরিজের শেষ দুই পর্ব। সত্যি বলতে এই গল্পের আসল রহস্য শেষ মুহূর্ত অবধি ধরতে পারবেন না। কাজেই দেরি না করে চলুন শুরু করা যাক বর্তমান সময়ের অন্যতম আলোচিত ড্রামা এসলাইন। এপিসোড 5 এর শুরুর দিকে জ্যাক আর সাইনের ছোটবেলার স্মৃতি দেখি আমরা। জ্যাক সাইনাকে কতটা ভালোবাসে সেটা এই অংশে বোঝা যায়। জ্যাকের ভাই ভাবির মৃত্যুর পর থেকে সেই ছোট থেকে সাইনাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে জ্যাক। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের দায়িত্ব, কাজের বোঝার সাথে তাল মিলিয়ে যে ধীরে ধীরে জ্যাক আর সাইনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর সেই সাইনাই কিন্তু আজকে অসুস্থ। চশমাটা পরে অসুস্থ সাইনার দিকে তাকিয়ে আয়নায় নিজের দিকে তাকায় জ্যাক, যেন ওর সম্পূর্ণ পৃথিবীটাই বদলে গিয়েছে। অফিসে এসেও অবাক দৃষ্টিতে জ্যাক শুধুমাত্র মানুষের এস লাইনগুলো দেখছিল। ওর কর্মকাণ্ড ওর কলিগও বুঝতে পারছিল না হলোটা কি। এই সময় পুলিশ স্টেশনে আর্ক হাই স্কুলের একটি মেয়ে আসে কোনো একটা কেস করাতে। জ্যাক ওর মাথায় 4টা এস লাইন দেখে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সেই দিনই কিন্তু জ্যাক সাইনের সম্ভবত বয়ফ্রেন্ডকে কেবিনে নিয়ে আসে সাইনের বয়ফ্রেন্ডের সাথে সাইনের এস লাইন দিয়ে কানেক্ট কিনা সেটা দেখার জন্য। কিন্তু ওদের মধ্যে কোনো এস লাইনই নেই। জ্যাক ছেলেটাকে জিজ্ঞেস করে সাইনে কি অন্য কারোর সাথে সম্পর্কে ছিল। ছেলেটা বলে তেমন কিছু আমি জানি না, কিন্তু ওর কোনো একজনের উপরে অনেক রাগ আছে। ও প্রায় বলতো কোনো একটা শয়তান লোককে ও মেরে ফেলবে। যাই হোক, জ্যাক আরো চিন্তায় পড়ে যায় যে শয়তান লোকটি আবার কে। এইদিকে রাতে হিয়ান আর তার দুই বন্ধু মিলে মেসেজিং এর সময় আমরা জানতে পারি যে সামনে হিয়ানের জন্মদিন। কাজে ওর বন্ধু জনসুন আর জ্ঞান সিং হিয়ানের বার্থডেটা সেলিব্রেশন করার জন্য প্ল্যান করে। হিয়ান প্রথমে রাজি না হলে ওর বন্ধুরা কিন্তু মানতে চায় না। আর মেসেজ করতে করতে হিয়ান সামনের দেওয়ালের দিকে তাকায়, যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া কিছু লেটার দেখতে পারি। এর রহস্য আমরা একেবারে শেষ পর্বে জানবো। পরের দিন স্কুলে গেলে আমরা জানতে পারি আগের দিনে যেই মেয়েটি পুলিশ স্টেশনে গিয়েছিল ওর নাম ছিল জিনা, আর সে হিয়ানের ক্লাসমেট। কিন্তু হিয়ান কেমন যেন অবাক দৃষ্টিতে ওর মাথার 4টা ইসলাইনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সেদিন জ্যাক অফিসে আসলে জানতে পারে জিনা মেয়েটি ওদের স্কুলের এক সিনিয়রের বিরুদ্ধে রেপ কেস ফাইল করেছে। মেয়েটির রেপের দিনের ঘটনা কিছুই মনে নেই, কারণ ওকে নেশা করিয়ে অজ্ঞান করে রেপ করা হয়েছে। এরপরে ডিটেকটিভ মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কি এর আগে কখনো কারোর সাথে এমন কোনো সম্পর্কে জড়িয়েছো। মেয়েটি না বলে জ্যাক তাকিয়ে হাসতে থাকে। সে প্রথমবারের মতো এমন ঘটনার শিকার না হওয়ারই কথা। সে নিশ্চয়ই আগেও কারোর সাথে সম্পর্কে ছিল। আসলে সত্য অবশ্যই আমরা একটু পরে জানবো, কিন্তু আপাতত জ্যাক এখন একটা বিড়ম্বনের মধ্যে পড়ে গিয়েছে, কারণ ও তো চশমা দিয়ে এস লাইন দেখে। এই কথা তো কেস ফাইলের এভিডেন্সে বা তদন্তে ইনক্লুড করা যাবে না। এই জন্য সে নিয়ম মাফিক গিয়ে তদন্ত করা শুরু করে। আর কি স্কুলে গেলে আবার টিচার লিজেনের সাথে দেখা হয়। মহিলাটির মাথাও একটাও এসলাইন নেই দেখে তো জ্যাক একেবারে অবাক হয়ে যায়। নিজের এতগুলো এসলাইন থাকা সত্ত্বেও জ্যাককে দেখে স্পষ্ট বোঝা যায় তার টিচারকে পছন্দ হয়ে গিয়েছে। এমনকি বিহারের মতো সে ওই দিন রাতে ডিনারের জন্য লিজিনকে প্রস্তাব করে বসে, আনঅফিসিয়াল ডেট আর কি। কিন্তু মজার বিষয় হচ্ছে জ্যাক চলে গেলে লিজিন ওর দিকে তাকিয়ে মুস্কি হাসে। আর আমরা দেখি জ্যাকের মাথায় প্রতিটি এসলাইন লিজিন দেখতে পাচ্ছে। তার মানে ও কি নিজেও হিয়ানের মতো মানুষের মাথার উপরে এসলাইন দেখতে পায়। তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন, সব উত্তর সামনে আসছে। এদিকে জ্যাক তদন্ত করতে ইকুজ ছেলেটাকে বা ওরা যার কাছে কোপে ট্রেনিং নিত কারো থেকেই তেমন কোনো তথ্য পায় না। আর এই কেসটিও কিন্তু জটিল হতে থাকে, কারণ মেয়েটা ঘটনার 5 দিন পরে এসেছে কেস করাতে। এমনকি ওই দিনের সব কাপড়ও কিন্তু পরিষ্কার করে ফেলেছে। কাজেই তার কথার সত্যটা যাচাই করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। সবাইকে প্রশ্ন করে জ্যাক ফিরতে যাবে, এমন সময় হিয়নের সাথে তার দেখা হয়ে যায়। হিয়ন জ্যাকের চোখে চশমাটা দেখে সাথে সাথে খুলে ফেলতে বলে, কিন্তু জ্যাক কোনোভাবে রাজি হয় না। হিয়ন ওকে বোঝাতে থাকে এই চশমাটা কতটা ক্ষতিকর। আর জবাবে জ্যাক বলতে থাকে চশমা ব্যবহার করে আমি কেস সলভ করব, এটা করা খুবই প্রয়োজন। হিয়ন জ্যাকের কথা বিশ্বাস না করলেও হিয়নকে জিনার কেসের ব্যাপারে জ্যাক বলে জিনা নিশ্চয় ছেলেটাকে ফাঁসাচ্ছে, কারণ ওর মাথায় তো 4টা এসলাইন। ও যদি ভালো মেয়ে হতো তাহলে তো এমন হওয়ার কথা ছিল না। তখন হিয়ান বলে সত্যি কোনটা আমি জানি না, কিন্তু 1 সপ্তাহ আগে ওর একটাও এসলাইন ছিল না। ওর সাথে নিশ্চয়ই কোনো কিছু খারাপ হয়েছে। এই কথা শুনে আবার জ্যাক চিন্তায় পড়ে যায়। এক চশমা পরে অলমোস্ট সে কেসটাকে সলভ ভাবার পরেও এমন একটা কথা শুনে আমাদের মতো কিন্তু জ্যাকও আবার নতুন ভাবে কেসটাকে নিয়ে ভাবতে থাকে। রাতে একই ছেলেটার বাসা চেক করতে গেলে জ্যাক তেমন কিছু পায় না, কিন্তু বের হয়ে এসে সকালে সে বাইরে আবর্জনার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। ওর কলিগ প্রথমে না কিছু বুঝতে পারলেও একটু পরে একটা বেডের কভার খুঁজে পায়, যেটাতে রক্ত দেখে বোঝা যাচ্ছে আসলে সে রাতে জিনার সাথে এমন কিছু হয়েছে যেটা ওই ছেলেটা লুকাতে চাচ্ছে, কারণ এটা ওই ছেলেরই বিছানার কভার। রুম থেকে বের হওয়ার সময় জ্যাক এক কোণার বেডের কভার না দেখে বুঝে গিয়েছিল প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। স্কুলে গিয়ে আবার ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করা হলে জ্যাকেরা এবারও ওর মুখ থেকে একটা উত্তর বের করতে পারে না, বরং ও ঘটনার সময় একটা ক্যাফেতে কিছু একটা জিনিস কিনতে গিয়েছিল এই বাহানা জানায়। জ্যাক ওর কথা সত্যটা জানার জন্য সিসিটিভি ক্যামেরা চেক করলে একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। ওই ক্যাফের রাস্তাতে সে রাতে 4টা ছেলে প্রথমবার যাওয়ার সময় ওদের মাথায় যে কয়েকটা এসলাইন ছিল, কিন্তু ফিরে আসার সময় প্রত্যেকের মাথায় তার থেকেও কিন্তু
কিন্তু বেশি ইসলাইন ছিল। তার মানে আমরা ঠিকই ধরেছি, এই চারজনই মেয়েটাকে সে রাতে গ্যাং রেপ করেছিল, যেটা পরের দিন স্কুলে ইসলাইন দেখে তো হিয়ান বুঝে যায়। পুলিশ কাস্টডিতে নিয়ে অনেক ভয় দেখানোর পরে অবশেষে ওরা স্বীকার করে ওরা চারজনই মিলে মেয়েটাকে সে রাতে রেপ করেছে। কিন্তু এই সমস্ত কিছু মাস্টার প্ল্যান ছিল প্রথমে দেখানো ছেলেটির। মেয়েটাকে বেহুশ করে ও নিজের ছেলেগুলোর হাতে মেয়েটাকে তুলে দিয়ে মজা দেখেছে, কারণ ওর মতে মেয়েটার লেভেলেই পড়ে না। সে বাকিদের ব্যবহার করে মেয়েটার ক্ষতি করে খুশি। মানুষ এখন কোন পর্যায়ে নেমে গিয়েছে তা দেখে কিন্তু জ্যাক একবারে হন্তদব্য হয়ে যায়। কেস সলভ হয় ঠিকই, কিন্তু ঘটনা ঘটে আরেক জায়গায়। সেই রাতে হিয়ানের জন্মদিন থাকায় ওকে ওর বন্ধু জুনসুন দেখা করতে বলে। হিয়ান ছেলেটাকে পছন্দ করে, এজন্য দুবার না ভেবে জীবনে প্রথমবারের মতো বার্থডে সেলিব্রেট করতে চলে যায়। আর একই সময় জ্যাকের কাছে নার্সিং হোম থেকে কিন্তু খবর আসে ওর বাবা আবারও মিসিং। জ্যাকের তো পাগল প্রায় অবস্থা। ও সিসিটিভি ক্যামেরাতে বাবাকে খুঁজতে থাকলে দেখে টিচার লিজিন ওর বাবাকে কোথাও নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে ওর ফোনে কেউ সাইনের কেবিনের ছবি পাঠালে জ্যাক সাইনের বিপদের আশঙ্কা করে দ্রুত ওর হাসপাতালে যায়। কিন্তু সাইনে একদম ঠিক আছে। আর জ্যাকের কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ একটু পরে জ্যাক দেখে সাইনের এসলাইন বেঁকে যাচ্ছে দরজার দিকে, অর্থাৎ দরজার উপরে সাইনের সাথে যার সম্পর্ক সেই মানুষটি দাঁড়িয়ে। আর জ্যাক কিন্তু বন্দুক তাক করে দাঁড়ায়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন দরজা খুলে জ্যাকের বাবা ভিতরে আসে। আর জ্যাক দেখে সাইনের সাথে ওর বাবার এসলাইন কানেক্টেড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া ছোট্ট সাইনের কাছে যখন জ্যাক থাকতে পারতো না, তখন এই মানুষ রূপে পশুটা বাচ্চা সাইনাকে রেপ করত। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পরে সবটা যখন জ্যাক বুঝতে পারে ওর মাথা খারাপ হয়ে যায়। তার কাছে মনে হয় সবটাই যেন চশমার অভিশাপ। জ্যাক পাগলের মতো করতে থাকে। সাইনের সাথে হওয়া অন্যায়ের কথা মাথায় আসতে নিজের বাবার উপরেই কিন্তু হাত তুলে বসে জ্যাক। বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি এটা কেন করলে। কিন্তু অন্যদিকে ঘটে আরো ঘটনা। আমরা দেখি হিয়নের হাতে রক্ত। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে জ্যাককে ফোন করে হিয়ন শুধু এতটুকুই বলে আমাকে বাঁচাও ইন্সপেক্টর। এপিসোড 5 এখানে শেষ। আর এতটুকু দেখেই কিন্তু এপিসোড 5 শেষ হয়। ভাই, এপিসোড 5 এক্সপ্লেন করতে গিয়ে আমি যে এইসব কাহিনীগুলো দেখবো আমি কিন্তু আগে থেকে কোনোদিনও কল্পনা করতে পারিনি। তো এপিসোড 6 এ কিন্তু এর থেকে আরো বেশি টুইস্ট আছে। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতেই থাকেন। আর এপিসোড 6 কিন্তু অন্তিম পর্ব। তো চলো 6 নাম্বার এপিসোডটা শুরু করি। 6 নাম্বার এপিসোডের শুরুতে অতীতের একটা ঘটনা দেখি। একজন মহিলাকে দেখানো হয় যার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছে। আশেপাশে সবাই তাকে এত হেনস্থা করতে থাকে যে শেষমেশ সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু একেবারে শেষ মুহূর্ত লিজেনের সাহায্যে এমনকি ওই মহিলাকে কলা কৌশলে চশমা দিয়ে চলে যায়। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল এই চশমার কাহিনী আসল মাস্টারমাইন্ড লিজেন ছাড়া আর কেউ নয়। ঘটনা বর্তমানে আসার আগে আমরা কিছুক্ষণ আগের গল্প দেখি, যেখানে জন্মদিনের উপলক্ষে জিউসিন হিয়নের সাথে দেখা করতে আসে। তখন হিয়ন উপহার হিসেবে ওর সাথে একটা দিন থাকতে চায়। কারণ হিসেবে ও বলে হিয়ন চায় ওর ইসলাইন যদি হতেই হয় যেন জনসনের সাথেই হয়। জনসন কিছুক্ষণ হিজিটেট করলে পরে রাজি হয়ে যায়। ওদের শেষমেশ কিন্তু একটা ইসলাইন তৈরি হয়। কিন্তু যে কথা আমি সবসময় বলি, সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হোটেল থেকে বাইরে জনসন যায় হিয়ানের বার্থডে কেক আনতে। হিয়ান তখন একা একা মিররে নিজের ইসলাইন দেখছিল। কিন্তু হঠাৎ ওর ইসলাইন কেঁপে অদৃশ্য হয়ে যায়। হিয়ন কিছু বুঝতে পারে না। এর মধ্যে আশেপাশে মানুষের কথার শব্দ শুনতে পেরে এগিয়ে গিয়ে দেখে একটা কেক মাটিতে পড়ে আছে। আর তার পাশে জুনসুনের লাশ। মূলত কেক আনার সময় রাস্তার পাশে একটা কনস্ট্রাকশন সাইট থেকে কিন্তু দুর্ঘটনাবশত দুটো রড এসে সোজা জুনসুনের গলায় আর পিঠে গেঁথে যায়। ফলাফল সিরিজের অন্যতম সুন্দর সম্পর্ক ইসলাইনের মৃত্যু। হিয়ন জুনের মৃত্যুতে একেবারে ভেঙে পড়ে আর নিজেকে বারবার দোষারোপ করে বলতে থাকে ও নিজেই একটা ব্যাড লাক, এজন্যই ওর আশেপাশে সবাই মারা যায়। এর মধ্যে ওর কাছে ওর বান্ধবীর হাত পা বাঁধা ছবি কেউ পাঠিয়ে বলে জুনসুনের মতো ওকে হারাতে না চাইলে হ্যান যেন দ্রুত স্কুলে চলে আসে। হিয়ান তখন মনে করে প্রতি বছর ওর জন্মদিনে কেউ একজন রহস্যময় চিঠি পাঠাতো, যার অর্থ হিয়ান বুঝতে পারতো না। এতদিন ভাবতো হয়তো ওর মা পাঠাচ্ছে, কিন্তু এখানে নিশ্চিত কেউ ইচ্ছা করেই ওকে কিছু একটার মধ্যে টেনে আনছে। আর দিনটি ওর জন্মদিনেই হবে। ও কি করবে বুঝতে না পেরে জ্যাককে ডেকে আনে। জ্যাক এসে এসব শুনে বলে এই আর্ক স্কুলেই সমস্যা। আমি শিওর লিজিন সবকিছুর পিছনে রয়েছে। ওর ব্যাকগ্রাউন্ড ঘেঁটি আমি দেখেছি। ওর আদতে কোনো অস্তিত্ব নেই। ওর পরিচয় ভুয়া। হিয়ান সব শুনে অবাক হয়। দুজনে স্কুলে গিয়ে লিজিন আর হিয়ানের বান্ধবীকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ কিভাবে যেন একে অপরকে হারিয়ে ফেলে। এই অংশ থেকে গল্প মন দিয়ে শুনবেন, কারণ গল্প এখন অন্যদিকে মোড় নিবে। হিয়ান একটা রুমে ওর বান্ধবীকে হাত পা বাঁধা অবস্থায় পায়। বেরিয়ে এসে জ্যাককে ডাক দিলে কোথাও জ্যাককে খুঁজে পায় না। একইভাবে জ্যাক ও হিয়ানকে ডাক দিয়ে খুঁজতে থাকে। হিয়ান দুইবার সিঁড়ি দিয়ে নামলো, এবার একই পয়েন্টে কিন্তু ফিরে আসে। জ্যাকের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটে। অর্থাৎ ওরা দুজনে দুটো আলাদা ডাইমেনশনে হারিয়ে প্রাপ্ত হয়ে গেছে। শেষমেশ দুজনে দুই ডাইমেনশন থেকে ভাবে ছাদে গিয়ে দেখবো কি অবস্থা হয়। কিন্তু দুজনে দেখে দুই ভিন্ন চিত্র। আগে আমরা জ্যাকের গল্পে আসি। ও দেখে অনেকগুলো মানুষ কেমন যেন সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, যার লিডে আছে একটু আগে আত্মহত্যা চেষ্টা
চেষ্টা করা মহিলাটি বলতে থাকে, সেদিন লিজিন শোকে বলেছিল চশমাটা পরো, যেই দুনিয়াটা তুমি দেখছো কদিন পরে বাকিরাও সেই একই দুনিয়া দেখতে পাবে। একটা ভিডিও ভাইরাল হয়ে তোমার জীবনের এই অবস্থা, তুমি কি চাও আর কেউ দেখুক বা জানুক তোমার লাইফের ব্যাপারে? যাদের সাথে সম্পর্ক আছে তাদের সবাইকে খুন করে ফেলো। আর ভাই যাদের টিনের বাড়ি তারাই শুধুমাত্র জানে যে বৃষ্টি আসলে কি পরিমাণে শব্দ হয়। তো আমি ভিডিওটা বানাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো আর অল্প একটু আছে মুভি এক্সপ্লেন করার, তো আর এখন নাই থামি, আপনারা একটু ম্যানেজ করে দেখেন আর শোনেন, গল্পগুলো বুঝেন। আপনারা টিনের শব্দকে একেবারে ইগনোর করেন। তো যাই হোক, আবার গল্পে ফিরি। আর এরপরে মহিলাটি করেও তাই, হয়ে ওঠে সাইকো কিলার। ঠিক জ্যাকের প্রতিটি কেসে যেমন ঘটনা হতো আর কি, মহিলাটি জ্যাকের সামনে তার আরেকটা পার্টনারকে নৃশংসভাবে কিন্তু খুন করে। আর এইসব আসলে এখানে কি ঘটছে জ্যাক কিন্তু কিছু বুঝে উঠতে পারে না। এরই মধ্যে লিজিন নামের মহিলাটি এগিয়ে আসে, আর প্রথমবারের মতো তার মাথায় জ্যাকের মতনই কিন্তু অসংখ্য স্লাইন দেখা যায়। আর এরপরে মহিলাটি জ্যাকের বাবাকে খুন করার জন্য জ্যাককে কিন্তু উস্কাতে থাকে। জ্যাক না বললেও ও বারবার জ্যাককে বলতে থাকে, এই লোকটি তোমার সাইনাকে এতদিন অত্যাচার করেছে, এর কোনো বাঁচার অধিকার নেই। কিন্তু তবু জ্যাক নিজের বাবাকে আঘাত না করে কিন্তু লিজিনকে মারতে যায়, তবে তা পারে না। আর এখানে আমরা লিজিনকে অনেক শক্তিশালী রোলে দেখি, হতে পারে ও কোনো এলিয়েন বা অভিশপ্ত কোনো একটা অস্তিত্ব। যাই হোক, লিজিন নিজেই জ্যাকের বাবাকে মেরে ফেলে। জ্যাক বাধা দিতে আসলে এত জোরে ওকে আস্তে মারে যে জ্যাক তৎক্ষণাৎ কিন্তু জ্ঞান হারায়। আর এদিকে হ্যান ওর বান্ধবীর সাথে ছাদে এসে হঠাৎ খেয়াল করে ওর বান্ধবীর চোখে সে একই চশমা। হিয়ান ভয়ে 2 পা পিছিয়ে যায়, কারণ ইতিমধ্যে ওর বান্ধবী অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে। ও হিয়ানকে মারার চেষ্টা করলো, বুদ্ধি করে হিয়ান ওর চশমাটা খুলে ভেঙে ফেলতেই ও আবার কিন্তু নর্মাল হয়ে যায়। কিন্তু হিয়ানের গাল একটু কেটে যায়, যেখান থেকে রক্তের ফোঁটার নিচে না পড়ে উল্টো উপরের দিকে উঠতে থাকে। এতক্ষণে আন্দাজ করা যায় কেন হিয়ান এতদিন আত্মহত্যা করতে পারেনি, কারণ কোনো অদৃশ্য শক্তি আজকের কোনো বিশেষ কাজের জন্যই কিন্তু ওকে এতদিন বাঁচিয়ে রেখেছে। হঠাৎ হিয়ানও কিন্তু জ্যাকের ডাইমেনশনে চলে আসে। লিজিন সহ বাকি সব চশমাখারি মানুষ ওকে ঘিরে ধরে। লিজিন ওকে মারতে আসলে একজন মহিলা এগিয়ে এসে ওকে বাঁচায়। আর মহিলাটি কেউ নয় বরং হিয়ানের মা। তিনি মৃত্যুর আগে ক্ষমা চেয়ে হিয়ানকে বলে, আমি অনেক দেরি করে ফেলেছি, তবে জেনে রেখো তোমার বাবা তোমার অপরাধে মারা যায়নি। আমিও একটা চশমা পেয়েছিলাম, যার কারণে আমি তোমার বাবার অ্যাফেয়ারের কথা জানতে পেরে তোমার বাবাকে খুন করে ফেলি। তোমার কোনো অপরাধ নেই। হ্যান ভাই, কি পরিমাণে যে বাইরে বৃষ্টি হচ্ছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, শুধু আপনারা শব্দের আসনে বুঝতে পারছেন। আমি ভাবছি বৃষ্টির শব্দে যাতে আমার এই ভিডিওটি ঘেটে ঘ না হয়, তো আপনারা একটু ম্যানেজ করে দেখেন। এ কথাই বলে ওর মা মারা গেলেন। হিয়ান লিজিনের দিকে রেগে আসতে গেলে লিজিন ওর পেটের ভিতরে কিন্তু ছুরি গেঁথে দেয়। আর আস্তে আস্তে লিজিন কিন্তু উপরে উঠতে থাকে, আর ওর শরীরের ভিতর থেকে রক্তের স্লাইন বাইরে আসতে আসতে পুরো আকাশ ছেয়ে ফেলে। আর একটা বিকট এক্সপ্লেনেশনের মতো শব্দ হয়ে পুরো আকাশে স্লাইন ছড়িয়ে পড়ে। আর হিয়ান কিন্তু আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে যায়। একটু পরে জ্ঞান ফিরতে হিয়ান সোজা লিজিনের পেটে ছুরি বসিয়ে দেয়। কিন্তু শেষ সময় লিজিন হেসে বলে, বড্ড দেরি করে ফেলেছো হিয়ান, যা হবার তা হয়ে গিয়েছে। হিয়ান লক্ষ্য করে এখন সবাই স্লাইন দেখতে পাচ্ছে। প্রথমে সবাই লাল আকাশের ছবি তুলতে থাকলেও সবার মাথায় যখন এক একটা করে স্লাইন আসতে থাকে, সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। আর জ্যাক তখন নিজের চশমা ছাড়াও কিন্তু স্লাইনের দুনিয়া দেখে অবাক হয়ে যায়। তারপরে কেটে যায় অনেকটা দিন, ঘটনাটা এগিয়ে যায় অনেকখানি। সাইনে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। এই স্লাইনের শহরে এখন সাইনের মাথায় একটাও স্লাইন নেই। ও এখন একেবারেই সুস্থ। আর জ্যাকের সাথে ওর বনিমানও কিন্তু হয়ে গিয়েছিল। আর হিয়ানো সে কিন্তু এখনো জুনসনের স্মৃতিতে। জুনসনের কবরে ফুল দিতে গেলে হঠাৎ টের পায় কেউ ওর নাম ধরে ডাকছে। ও চমকে উঠে কাউকে পায় না, কিন্তু একটু পরে হিংশীতল করা ডাক হান। আর এখানে শেষ হয় স্লাইন সিরিজ।